এখনো সময় আছে, ফিরে যাও। এই পবিত্র পঞ্চবটিকে তোমাদের রক্তে রাঙাতে চাই না আমি। সত্য বলেছ। পঞ্চবটিতে হওয়া আমার অপমানের কলঙ্ক রাক্ষসদের রক্তে নয়, তোমার রক্ত দিয়ে ধোয়া হবে রাম। তুমি, তোমার লক্ষণ আর তোমার সীতা জীবিত থাকা সত্ত্বেও নরক ভোগ করবে। তোমার ভাই আমার যে দুর্দশা করেছে তার প্রতিশোধ নেব আমি। ডাকো, ডাকো সেই কাপুরুষকে। সে আবার সীতার সুরক্ষা নিয়ে ব্যস্ত নয় তো? কোনো ব্যাপার নয়, আমার সৈন্যরা তোমার আর লক্ষণের সংহার করে সীতাকে আমার হাতে তুলে দেবে। আর যার কারণে আমার এই দুর্দশা, তার আমি এমন দুর্দশা করব যে এই সম্পূর্ণ সংসার সে কথা মনে রাখবে। আক্রমণ! অধর্মের পা ধরিত্রীতে এভাবেই গেঁথে যায়। পরমপতির বিনাশক, এবার তোর মৃত্যু আমার হাতে হবে। পাপী নিজের পাপের ভারে এভাবেই পিষে যায়।
এগিয়ে চলো। ঋষিরা, এবার শক্তির নয় বুদ্ধি প্রয়োগ করো। নিজের বুদ্ধি লাগিয়ে খোঁজ নাও যে এই রাম তার সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে। যদি আমরা তার কাছে পৌঁছে যাই তাহলে এই যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে, আর এই রাম নিজে থেকেই আত্মসমর্পণ করে দেবে। হে মাতা, আর্যকে রক্ষা করুন। রাম লক্ষ্মণের সঙ্গে সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে জানতে পেরেছি। তাহলে আর দেরি কিসের, চলো। এরা তো গুহার দিকে যাচ্ছে। সীতার কাছে পৌঁছতে দেওয়া যাবে না। ধর্মের পথে ন্যায়ের ইচ্ছা আর সত্যের সংকল্প নিয়ে চললে তিন কেন, শত মস্তকধারী পাপীরও বিনাশ হয়। রাধা লক্ষণ, বাইরে এত কোলাহল হচ্ছে, সব ঠিক আছে তো? বৌঠান, সেখানে আমার দাদা রাম রয়েছেন, যার সামনে স্বয়ং কালও টিকতে পারেন না। তাই এখন কিঞ্চিত কোলাহল তো হবেই। আপনি নিশ্চিন্ত থাকুন। বল দেখাচ্ছ, ছলও দেখাচ্ছ। মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত শ্রীরাম খণ্ডিত হবে মর্যাদা তোর, কারণ রণভূমিতে এখন নেমেছে তুলজ মহান। রাম, নে বেঁচে দেখা তুলজের এই বিশাল চক্রবাত থেকে।
কতক্ষণ বাঁচবি বনবাসী? একদিক থেকে প্রহার করা বন্ধ করো মূর্খের দল। চক্রব্যূহ বানাও, সব দিক থেকে প্রহার করো। যাও। এসব কি হচ্ছে? এক এক করে আমাদের সমস্ত বীর ধরাশায়ী হচ্ছে। কিছু রাক্ষসের মৃত্যু দেখে নিজের উদ্দেশ্য ভুলে গেলে নাকি খর? আমরা রাক্ষস, লঙ্কেশের সেনাপতি দূষণ, গয়াম, রক্ষম। তুমি শুধু দূষণের নামই শুনেছিলে, আজ আমার বীরত্ব দেখো রাম। তুমি যতই প্রচেষ্টা করো রাম, আমার মায়াবী অগ্নি তোমাকে ভস্ম করেই দেবে। প্রতিশোধের অগ্নি বিশ্বাসঘাতক হয় দূষণ, শেষ পর্যন্ত নিজেকেই ভস্ম করে। ওম বায়বে নমঃ। দূষণ আমার ভাই, রাম। এবার শুধু আমার বোনের অপমানের জন্যই নয়, আমার ভাইয়ের প্রাণের মূল্যও তোমাকে দিতে হবে রাম। তোমার বিনাশ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। চোখ মেলে দেখো খর, বিনাশ কার সম্মুখে দাঁড়িয়ে আছে। এখনো সময় আছে, ফিরে যাও আর পাপের প্রায়শ্চিত্ত করো, নয়তো এই প্রতিশোধের আগুন তোমাকেও ভস্ম করবে। দেখা যাক কে কাকে ভস্ম করে। এখনো এই যুদ্ধ শেষ হয়নি রাম। আমি পরাজয় মেনে নেব না, প্রতিশোধ নেব। লঙ্কেশের ভগিনী আমি।
সর্বপ্রথম এর মায়াকে শেষ করতে হবে। विराजे अस्त्र विश्वजिते धनाजिते सर्वजिते सत्राजिते त्रावर वराजिते अश्वजिते गोजिते अब्जिते वरेन्द्राय सोमम विजयतया हरियतम। এখনো এই যুদ্ধ শেষ হয়নি রাম। আমি পরাজয় মেনে নেব না, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। লঙ্কেশের ভগিনী আমি। ভ্রাতা লক্ষণ, আর অপেক্ষা করতে পারছি না। তুমি বাইরে গিয়ে দেখো না তোমার ভ্রাতা কোথায় আছেন। না হলে আমি গিয়ে দেখে আসবো ভ্রাতা। বৌঠান, আমি আর্য, আমি বলেছিলাম না সীতা, আমার কিছু হবে না, আমি আমার খেয়াল রাখবো। দাদা, যুদ্ধ কি সমাপ্ত হয়েছে? না লক্ষণ, আমার ধারণা আসল যুদ্ধ এবার শুরু হবে। অর্থাৎ খর ও দূষণের সংহারের পরে শূর্পণখা অবশ্যই তার দাদা রাবণের কাছে যাবে, আর রাবণের সঙ্গে শত্রুতার অর্থ মহাযুদ্ধ। আমাদের সাবধানে থাকতে হবে লক্ষণ। হ্যাঁ দাদা। ভ্রাতা আঘাত করেছে, ভ্রাতা আপনার বীরত্ব আর গর্বকে আঘাত করেছে। দেখুন আমি কেমন আঘাত পেয়েছি ভ্রাতা।
এ কি অনর্থ হয়েছে তোমার? পিসি, এ কি করে হলো? ভ্রাতা আঘাত করেছে, ভ্রাতা আপনার বীরত্ব আর গর্বকে আঘাত করেছে। যে ভগিনী আপনার জন্য নিজের স্বামীকে হারানোর শোক পালন করেনি, দেখুন সে কেমন আঘাত পেয়েছে, ভ্রাতা। রাম সর্বদা সীতার প্রতি সমর্পিত, আর তাই থাকবে। যদি এইরকম হতো, আমি আপনার কাঁধে মাথা রেখে বসে থাকতাম সদা সর্বদার জন্য। কোন বিশেষ কার্যে যাচ্ছেন লঙ্কেশ? প্রহার শূর্পণখার নাকে নয়, লঙ্কার সম্মানের উপর হয়েছে। আপনি কি করতে চাইছেন লঙ্কেশ? হরণ।